এই অঙ্কটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। হ্যাঁ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যদিও পরীক্ষাতে আসছে 2বার, বাংলাদেশ ব্যাংকের এডিতেও আসছে কিছুদিন আগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। অনেকে বোঝেই না যে এই অঙ্কটা কেমনে সলভ করবে। সবাই একটু তাকান প্লিজ। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজ, সবাই একটু তাকান প্লিজ। একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 12 ও 5 সেন্টিমিটার। একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এর ভূমি এবং উচ্চতার মান, ভূমি মানে কিন্তু এখানে মানে যেটাকে আমরা মানে ভূমি এবং উচ্চতা এই দুইটার মধ্যে তো আসলে আচ্ছা, এই উচ্চতা মানে কিন্তু লম্ব, যেটাকে সমকোণী ত্রিভুজের কি বলি, ভূমি লম্ব অতিভুজ বলি না, এই উচ্চতা মানে কিন্তু লম্ব। হ্যাঁ, 12 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। অতিভুজের বিপরীত শীর্ষ হতে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? অঙ্কটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার, খুবই মজার। দেখেন, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই ফেলি। ভূমি এবং উচ্চতা, এই যে একটা সমকোণী ত্রিভুজ, ভূমি এবং উচ্চতা হচ্ছে 12 5, তাই এটা ভূমি, এটা 12, এটা উচ্চতা, এটা 5 সেন্টিমিটার। সবাই একটু মনোযোগ দেন প্লিজ। আচ্ছা, এইটা যেহেতু 5, এটা যেহেতু 12, আমরা কি বলতে পারি না 5:12:13 এই অনুপাতের মধ্যে পড়ছে? তার মানে এই অতিভুজের মান দেওয়া নাই কিন্তু কোশ্চেনে, এই অতিভুজের মান দেওয়া নাই কোশ্চেনে, তাহলে আমি বলতে পারি এই অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। এইটুকু বলা যায় কিনা বলেন? অতিভুজের দৈর্ঘ্য 13 কি করে বের করলাম? আমাদের এটা মুখস্থ। যদি এটা মুখস্থ না থাকে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে এই মানটা বের করতে হবে। আমি আবার বলছি, এই কোশ্চেনে কিন্তু এই মানটা দেওয়া নাই, আমরা ধরে নিছি না, আমরা এই অনুপাত থেকে পেয়ে গেছি। ঠিক আছে, এই অঙ্কে কিন্তু অতিভুজের মান চাইনি। ওখানে অনেকে মনে করতেছে অতিভুজ উত্তর 13, এই প্রশ্নে কিন্তু বলেনি যে অতিভুজের মান কত। এই কোশ্চেনে কি চাইছে আগে সেটা বোঝেন। অঙ্কে নির্ণয় করতে বলছে অতিভুজের বিপরীত শীর্ষ। এদিকে তাকান প্লিজ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু ট্রিকি, এই জন্য বারে বারে বলতেছে এদিকে তাকান। অতিভুজের বিপরীত শীর্ষ, আচ্ছা এইটা যদি অতিভুজ হয়, এই অতিভুজের বিপরীত শীর্ষ মানে এই যে এটা, তাহলে অতিভুজের বিপরীত শীর্ষ থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা অতিভুজ, অতিভুজের বিপরীত শীর্ষ এটা, এইখান থেকে এই অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এই যে এটা, মানে এর উপর থেকে এখান থেকে এর উপর অঙ্কিত লম্ব মানে এটা 90 ডিগ্রি হবে। এই মানটা চাইছে, ধরলাম আমরা এই মানটা x, অঙ্কে ওই x এর মানটা বের করতে বলছে। আপনারা এইটুকু বুঝছেন কিনা বলেন? কোশ্চেনের এই অংশটুকু বুঝছেন কিনা? মানে কোশ্চেন তো বুঝছেন, এখন এই জায়গাতে একটু আপনাকে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সবাই একটু তাকান, আমাকে বলেন প্লিজ, আমাকে বলেন এই ত্রিভুজের ক্ষেত্রফল, এদিকে তাকান, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা সমকোণী ত্রিভুজ কিনা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহু মানে 5 আর হচ্ছে 12, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 12। এদিকে তাকান, এইটা কি? এইটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, রাইট? ওকে, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আমি যদি, এটা কি লম্ব উচ্চতা না? এটা কি লম্ব না? মানে সরি, লম্ব উচ্চতা না, মানে এই শীর্ষ থেকে এইটার উপর লম্ব কিনা আমাকে বলেন। আমি যদি এই ত্রিভুজের এই অতিভুজকে ভূমি ধরে, এদিকে তাকান, এই ত্রিভুজের এই অতিভুজকে ভূমি ধরে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাই, পারবো না? পারবো না। আমি আপনাদের বুঝাইছিলাম, তাকান এদিকে প্লিজ, আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে ABC ত্রিভুজ, এইটা যদি ভূমি হয়, মনে করেন এটা যদি ভূমি হয় A, হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করব? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আপনাদের কি মনে আছে? এই উচ্চতা মানে কি? এই উচ্চতা মানে হচ্ছে যাকে ভূমি ধরবো তার বিপরীত শীর্ষ থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মনে আছে? তাহলে আমি যদি এইটাকে ভূমি ধরি, তাহলে এই উচ্চতা হবে এর বিপরীত শীর্ষ এখান থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এই যেটা। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে এই ভূমি হিসেবে যে কোনো বাহু ধরা যায়, এই বাহুকেও ধরা যাবে, তখন আমাকে উচ্চতা হিসেবে নিতে হবে এর বিপরীত শীর্ষ এইখান থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে আমি যদি এই ত্রিভুজের এইটাকে ভূমি ধরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, আমি পারবো। তাহলে এইটা যদি ভূমি হয়, সেক্ষেত্রে আমি আবার বলছি, ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এটাকে ভূমি ধরতেছি, ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে, তো এইটাকে ভূমি ধরে যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আপনারাই আমাকে বলেন এটার ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইটাকে যদি ভূমি ধরি, তাহলে 13
তাহলে উচ্চতা হিসেবে কাকে ধরবো? এর বিপরীত শীর্ষ থেকে, এর বিপরীত শীর্ষ এখান থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এক্স, যেটা বের করতে বলছে। এইটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে এই অতিভুজকে ভূমি ধরে এইটা ক্ষেত্রফল বের করলাম। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো ভাই আলাদা হতে পারে না। একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই জায়গাটা কতটুকু কভার করছে সেটা আপনি যে সূত্র দিয়ে বের করেন সেম মান আসবে। হ্যাঁ, তার মানে এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাও কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল যেহেতু আলাদা হয় না, তার মানে এই মান আর এই মান সমান, তাই এই দুটাকে ইকুয়াল করতে হবে। এই জন্য ইকুয়াল 1/2 × 13 × x। বুঝছেন? এবার উভয় পাশ থেকে হাফ হাফ কাটা। এইবার আমি যদি x এর মান বের করতে চাই তাহলে এই পাশে 5 12 তে 60, এবার 5 12 তে 60 আর এই পাশে হচ্ছে 13x। এই 13 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 60 / 13 = x। তাহলে x এর মান হচ্ছে 60 / 13। তাহলে 60 কে যদি 13 দিয়ে ভাগ করেন বোঝাই যাচ্ছে 4 13 তে 52, 52 হলে 4 হতো, যেহেতু 52 এর চেয়ে বেশি মানে 4 পয়েন্ট সামথিং হবে। এটা কি বোঝেন নাই? 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং। সেই পয়েন্ট সামথিং আমাদের বের করা লাগবে না, কারণ 4 পয়েন্ট সামথিং একটাই অপশন আছে। এই যে 4 পয়েন্ট সামথিং একটাই অপশন আছে। বুঝছেন কি বিষয়টা? ভাই যারা ত্রিভুজের ক্ষেত্রফলের প্রথম ক্লাস দেখেন নাই তারা না বুঝলেও সমস্যা নাই, কারণ তাকে আগে ওই ক্লাসটা দেখতে হবে। কারণ এই যে কোনটাকে ভূমি ধরা যায়, কেন ধরা যায়, কিভাবে ধরা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি 1.5 ঘন্টা করে। ওইটুকু না দেখলে পরে এই জায়গা বোঝা কঠিন। যারা ত্রিভুজের প্রথম ক্লাস দেখেন নাই তারা যদি না বোঝেন তাহলে আস্ক করেন না। যারা ত্রিভুজের প্রথম ক্লাস দেখার পরেও বোঝেন নাই তাহলে আস্ক করতে পারেন, তাহলে আমি আরেকবার ট্রাই করব। এই জায়গাটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই জায়গাটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, ত্রিভুজের সবগুলো ক্লাস দেখার পরেও বোঝেন না এরকম কেউ থাকলে জিজ্ঞাসা করেন যে ভাই এখানে বুঝি নাই, কোথায় বোঝেন নাই নির্দিষ্ট করে বলেন, আমি বোঝাই দিব, সমস্যা নাই। আমি আবার বলছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 × ছোট দুই বাহুর গুণফল। তাহলে 1/2 × ছোট দুই বাহুর গুণফল, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু আমার এই মানটা বের করতে হবে, তাহলে যে করেই হোক আমাকে সূত্রের মধ্যে এই জিনিসটাকে ইনকর্পোরেট করতে হবে, মানে ঢোকাই নিতে হবে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তো আরো ভাবে বের করা যায়। তাহলে 1/2 × ভূমি × উচ্চতা। তাহলে এই অতিভুজকে ভূমি ধরছি, ভূমি ধরে ক্ষেত্রফল বের করছি। তাহলে অতিভুজ যদি ভূমি হয় সেক্ষেত্রে উচ্চতা কোনটা হবে? এর বিপরীত শীর্ষ এখান থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে x। তাহলে 1/2 × ভূমি × উচ্চতা। তাহলে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, দুইটা সমান, কারণ ক্ষেত্রফল আলাদা হতে পারে না। একটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে।